আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্টার শেয়ার ডেস্টিনেশন অফারটা শেয়ার করব। মানে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে জয়েন করতে হবে। এখানে পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের এই চ্যানেলে চলে আসবে। আসার পরে এখানে কিন্তু পোস্ট সব কিছু দেওয়া থাকবে। সো এখানে হচ্ছে আরেকটা বিষয় আপনাদের বলি, অফারটা 29শে মার্চ পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আর চাইলে জয়েন করতে পারবেন না, মানে হাতে আর 3 দিন সময় আছে। সো সবাই জয়েন হয়ে যান, মিস করবেন না কেউ। এখানে যে পয়েন্টসগুলো পাবেন এগুলাকে কনভার্ট করে আমাদেরকে রিওয়ার্ড দিবে। সো কীভাবে কী করবেন, প্রথমত ফসেট ক্লেম করতে হবে। এখানে ফসেটের যে লিঙ্কটা আছে সেটা কপি করে আপনাদের ফোনের কিবি অথবা মিসের ব্রাউজারের লিঙ্কটা ওপেন করবেন। দেন এখানে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, জাস্ট মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করলে এখানে একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি বসে যাবে। সেকেন্ডলি এখানে একটা ক্যাপচা ভেরিফাই করতে হবে। দেখেন ক্যাপচাটা অটোমেটিক্যালি ভেরিফাই হবে। অটোমেটিক্যালি যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে জাস্ট ট্যাপ করে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। এই যে এখানে ট্যাপ করতে হবে। এখন কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সাবমিটে ক্লিক করলে ফসেট দিবে, বাট একটু আগে আমি ফসেট নিছি যার কারণে দিবে না। প্রতি 8 ঘন্টা পর ফসেট নিতে পারবেন। সো আমার ওয়ালেটে ফসেট আছে, দেখেন এখানে হচ্ছে একটা করে ফসেট পাবেন প্রতিবার 8 ঘন্টা পর যদি আপনি ক্লেম করতে চান সেক্ষেত্রে। এরপর টেস্টনেটের যে লিঙ্কটা আছে, আমরা এই যে লিঙ্কটা এটা কপি করব। কপি করে সেম ব্রাউজারে আমরা লিঙ্কটা সার্চ করে দিব। ঠিক আছে, যে সার্চ করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন আছে, সেম মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করব। কানেক্টে ক্লিক করে কানেক্ট করে ফেললাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে আপনাদের পয়েন্ট শো করবে, যে পয়েন্টসগুলো আর্ন করবেন ওইটা এখানে শো করবে। সো এখান থেকে একদম কর্নারে দেখেন এখানে 3 লাইন আছে। আমরা এই 3 লাইনে ক্লিক করতে পারি। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে লেন্ডিং, এরপরে হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এরপর সোয়াপ, এরপর ব্রিজ। সো আমরা কিন্তু ফসেট ক্লেম করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা পোস্টে ব্যাক করবো। পোস্টে দেখবো আসলে কি করতে বলছে। এখানে বলছে ক্লিক INRT ফাই। আমাদের এই অপশানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এন ইনিট। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপরে এই অপশানে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এন ইনিট অপশন আছে। সো আমরা এখানে এটাকে সিলেক্ট করব। এটা আমরা সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এন ইনিট টোকেন সিলেক্ট করা আছে। সো আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা এখান থেকে যে ইনিট টোকেনটা সিলেক্ট করব। ঠিক আছে, এটাকে স্টেক করলে মূলত আমাদের এন ইনিট টোকেন দিবে। ধরেন আমি এখানে 0.50 ইনিট টোকেনটা স্টেক করব। এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। দেন অ্যাপ্রুভে ক্লিক করব, ওয়ালেটে কনফার্মেশন যাবে। এইখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। এরপর আবার ব্যাকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে, এই যে এখানে ফার্ম। সো আবার আপনি ফার্মে ক্লিক করে যেভাবে দেখালাম স্টেক করবেন। এখানে জাস্ট হচ্ছে আপনাকে ফসেট ক্লেম করতে হবে এবং স্টেক করতে হবে। তাহলে আপনি এই এন ইনিট টোকেনটা করতে পারবেন, ক্লেম করতে পারবেন, এবং ওইটা দিয়ে আবার হচ্ছে INRT এই টোকেনটা রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, এরপরে এখানে এন ইনিট দেখতে পাচ্ছেন মিন্ট, মানে এখানে স্টেক করতে পারেন। স্টেক করা মানে এখানে ফার্ম করা, একই জিনিস। এরপরে হচ্ছে সেমভাবে মিন্ট অপশন দেখতে পাচ্ছেন এস ইনিট, ওইটা হচ্ছে এন ইনিট, এটা হচ্ছে এস ইনিট। এখানে যদি আপনি দেন 0.20 ধরেন দিয়ে দিলেন। দেওয়ার পরে এটাকে সাবমিটে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে। জাস্ট সেম প্রসেস এখানেও আপনাকে এটাকে স্টেক করতে হবে। এখানে আপনি আবার ইনিট টোকেন স্টেক করবেন, এখান থেকে আবার এস ইনিট টোকেন পাবেন। ঠিক আছে, মানে ওইটা হচ্ছে আবার ফার্ম হবে বা মাইনিংয়ের মতো আর কি সিস্টেম। এভাবে কাজগুলো করতে হবে। ফসেট নেওয়ার পরে এগুলো করবেন। একটা ফসেট নেবেন, নেওয়ার পরে সবগুলাতে আপনি 0.10 করলে, মানে সবগুলা টাস্কে একবার করে দিয়ে দিলেন, তাইলে আপনার ট্রানজ্যাকশনও বেশি হবে। আবার দেখা যাচ্ছে যে এখান থেকে রিওয়ার্ডও বেশি পাবেন। চাইলে আবার এই যে এখানে আনস্টেক করতে পারেন, দরকার নেই আনস্টেক করার। আপাতত সবগুলা করবেন, ফার্ম করবেন। ঠিক আছে, এখান থেকে নিজে আমার এই পরিমাণে আছে। আমি এস ইনিট ফার্ম, মানে ইনিট টোকেন ফার্ম আছে, চাইলে আমি এটাকে উইথড্র করে নিতে পারবো। ঠিক আছে, তো এরপরে আরও কিছু কাজ আছে, এখানে দেখাইতেছি আমি। এখান থেকে দেখেন যে আরও কিছু অপশন আছে এখানে। এরপরে একদম উপরে কর্নারে আবার এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন লেন্ডিং। সেখানে আমাদের লেন্ডিংয়ে ক্লিক করে দিলাম। লেন্ডিংয়ে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন, ইনিট, এস ইনিট, এরপরে হচ্ছে আরও ইউএসডিসি, ইথেরিয়াম, টিয়া, সবগুলাতে আপনাদের এখন লেন্ডিং মানে সাপ্লাই করতে হবে। ধরেন ডিটেলসে আমি ক্লিক করে দিলাম, একটা একটা করে দেখাইতেছি। ডিটেলসে ক্লিক করার পরে ওভারভিউ দেখতে পারবেন। এখন আপনি মাই ইনফোতে যাবেন, এখানে আসলাম।
আসার পরে এখানে যে ইনিট টোকেন দেখতে পাচ্ছেন, সো আমাদের এটাকে সাপ্লাই করতে হবে, এখানে আপনাদের ব্যালেন্স শো করবে, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে ধরেন আমার 13টা আছে, আমি একটা টোকেন এখানে সাপ্লাই করব, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভে ক্লিক করব। সাপ্লাই করবেন, বোরো করবেন, এখানে বেশি কোনো কাজ নেই। আমি ফোন দিয়ে কম করে দেখাইতেছি, আপনারা যাদের পিসি আছে কিংবা হচ্ছে ফোন দিয়ে অতিরিক্ত সময় পাবেন তারা এটা বেশি বেশি করে রাখবে, ঠিক আছে। যত বেশি করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। সো এটা হচ্ছে আমার হয়ে গেছে প্রায়। সো এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 13টা ছিল, এখন হচ্ছে 12টা আছে। এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। এখন আপনি চাইলে বোরোতে ক্লিক করতে পারেন, এখানে বোরো অপশন আছে। বোরোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যেটাকে সাপ্লাই করলেন, দেন আমার 6 9 আছে, আমি এখানে 20 হচ্ছে বোরো করে দিব এখান থেকে। এই যে অ্যাকনলেজে ক্লিক করে দিলাম, সাবমিটে ক্লিক করবো, অ্যাপ্রুভ করবো, ওয়ালেটে ট্রানজ্যাকশন করতে হবে, এই যে অ্যাপ্রুভ করলাম। এখান থেকে এই যে কনফার্ম করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি হচ্ছে চাইলে আবার ব্যাকে আসতে পারেন, আবার লেন্ডিংয়ে ক্লিক করবেন, সেম প্রসেস, লেন্ডিংয়ে আবার ক্লিক করতে হবে, আবার সাপ্লাই করবেন, বোরো করবেন। এই যে এখানে লেন্ডিংয়ে ব্যাক করলাম, এসএনইর টোকেন আছে, এরপরে আরও কিছু টোকেন আছে, চাইলে এগুলো আপনি করতে পারেন। এই যে দেখেন টিয়া দেখাই, এখানে ডিটেলসে ক্লিক করলাম, মাই ইনফোতে ক্লিক করলাম, এখানে আপনাদের ব্যালেন্স শো করবে। এখানে আমার কোনো কিছু নাই, কারণ আমি এটাকে সোয়াপ করি নাই, যে দেখেন ব্যালেন্স 0 আছে। বাট ইউএসডিসি, এরপরে হচ্ছে এসএনইট, এইগুলা হবে, ঠিক আছে। সো এখন এটা কিভাবে করবেন, এই যে আবার 3 লাইনে ক্লিক করবেন, আমি দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা করে ফেলবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, সোয়াপ, ঠিক আছে। সোয়াপে ক্লিক করবেন, সোয়াপে ক্লিক করার পরে সিম্পলি হচ্ছে জাস্ট আপনি ইনিট টোকেন বা ইনিশিয়াল টোকেনটাকে এই টিএ টোকেনে সোয়াপ করবেন, তাহলে আপনাদের এখানে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে, এবং পরবর্তীতে আপনি এখানে যেভাবে দেখাইলাম আমি আগেরটা লেন্ডিং করে সেম কাজটা এখানে সাপ্লাই করবেন, বোরো করবেন, তাহলে হবে, ঠিক আছে। যে ইনিট টোকেনটা দেখালাম, এটাই হচ্ছে কাজ, এই কাজগুলো করবেন, তাহলে আপনার এখানে 100 করে, সরি, এখানে পয়েন্টস বাড়বে, ঠিক আছে। যত বেশি পয়েন্টস ক্লেম করবেন তত বেশি কিন্তু রিওয়ার্ড পাবেন। আর সব থেকে বেশি এই যে 2 নাম্বার যে অপশন INRT যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট হচ্ছে আপনি এই যে 2টা টোকেন দেখতে পাচ্ছেন, একটা এনইনিট, একটা হচ্ছে এসইনিট, এখানে ফার্ম অপশন আছে, জাস্ট চাইলে আপনি ফার্ম করতে পারেন। এখন আমি ধরেন এসইনিটে কিছু পরিমাণে দিব, এখানে ম্যাক্সে ক্লিক করে দেখি, এখানে আবার 2 দেই, ডেটা আবার হচ্ছে ট্রাই করি, অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, এরপরে কনফার্মে ক্লিক করে দিলাম, দেন আমাদের এটা কিন্তু স্টেক হয়ে যাবে। দেখেন আমাদের এটা হয়ে গেছে, ব্যাকে চলে আসি, আসার পরে ফার্ম অপশন দেখতে পারবো এখানে, ঠিক আছে। 2টা কিন্তু ফার্ম লেখা থাকবে, জাস্ট আপনারা ওইখান থেকে 8 ঘন্টা পর ফসেট ক্লেম করবেন এবং এখানে স্টেক করবেন, যত বেশি স্টেক করবেন তত বেশি কিন্তু রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখা দিলাম, জাস্ট আপনারা এভাবে কাজগুলো করতে থাকেন 29 তারিখ পর্যন্ত, এবং এখানে আপনাদের পয়েন্ট শো করবে। সার্ভারে হয়তো একটু সমস্যা, যার কারণে পয়েন্টসগুলো ঠিকঠাক এখানে অ্যাড হচ্ছে না। এখানে যে পয়েন্টস দেখতে পারবেন, যত বেশি অ্যাক্টিভিটিস দেখাবেন তত বেশি কিন্তু রিওয়ার্ড পাবেন। প্রতিদিন হচ্ছে এই পরিমাণে পয়েন্টস রিওয়ার্ড দিবে, টোটাল পয়েন্টস হচ্ছে দিবে 100 মিলিয়ন, এগুলাকে কনভার্ট করে রিওয়ার্ডটা দিবে, ঠিক আছে। এখানে আপনাদের র্যাঙ্ক দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে জয়েন করতে হয়, প্রসেসটা আমি দেখা দিলাম। সবাই জয়েন হয়ে যান, মিস করবেন না কেউ।